নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নবমীর দিন সকালবেলা রেডি হয়ে মন্দিরে যাচ্ছি, আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো চলো, সকাল সকাল রেডি হয়ে গেছি। দেখো, নবমীর দিন আমি পিঙ্ক কালার এবং গ্রিন কালারের উপর কম্বিনেশন করে একটা শাড়ি পরেছি, এবং মেয়েকেও সেরকম একটা সবুজ সবুজ শাড়ি পরিয়েছি। আর বড় মেয়ে জিন্স পরেছিল, ওরও ওপরের টপটা পিঙ্ক কালারই পরিয়েছি। তো আমরা এরকম ভালো করে কম্বিনেশন করেই রেডি হওয়ার চেষ্টা করি, একটু ভালো লাগে, নিজেদের মনে শান্তি হয়। তো এসে দেখলাম মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরের জোগাড় করে ও নৈবেদ্য সাজিয়ে ঠাকুরের পুজোটা শুরু হয়েছে। নবমীর দিন আমাদের একটু বাড়িতে স্পেশাল কিছু থাকে, যেমন এই দেখো বলিদান হয়। এখানে বলিদানের ইয়েটা সব রেডি করা আছে, হাড় কাঠ যেটাকে বলা হয়। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু পাঁঠা বলি হয়। জানি এটা যদিও মানে ঠিক নয়, কিন্তু কিছু করার নেই। বাড়ির পুজো বহু যুগ ধরে চলে আসছে, অনেক দিন ধরে অনেকে প্রথাটা তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি, কিছু না কিছু অনিয়ম হয়েছে। তো চলো, যাই হোক, যেটা চলে আসছে সেটাকে মেটানো সম্ভব নয়, আমাদেরকে সেটা বয়ে নিয়ে যেতে হবে, যত ভালো লাগুক আর না লাগুক। আমার তো দেখতে ইচ্ছা করে না আমি সেখান থেকে সরে যাই। তো তোমাদেরও আমি দেখাতে পারবো না, কারণ এটা দেখানোটাও সম্ভব নয়, উচিতও নয়। যেটুকুনি পারবো সেটুকুনি দেখাবো, বাকিটা তোমরা বুঝে নিও। আর এদিকে কাকিমা আর আমার মেজদি দেখো সবাই বেলপাতা ছাড়াতে ব্যস্ত, কারণ হোমেতে অনেকগুলো বেলপাতা লাগে, হোম কুণ্ডুতে দিতে হয়, পুজোর জন্য বেলপাতা লাগে, অঞ্জলির জন্য বেলপাতা লাগে, তো প্রচুর বেলপাতা ছাড়াতে হয়। তো এটাও একটা কিন্তু বিশাল বড় কাজ, খুঁজে খুঁজে ভালো করে দেখে দেখে বেলপাতা ছাড়ানো। মেয়েরা দেখো চেয়ারে বসে আছে, ছোটো মেয়ে তো খুবই দুষ্টুমি করছে, খালি ওই সিঁড়ি দিয়ে ওপরে মন্দিরে উঠছে নামছে, ওকে নিয়ে খুব মুশকিল, কখন পড়ে যায় সব সময় খেয়াল রাখতে হচ্ছে। তারই মাঝে পুজোও কাজ করতে হচ্ছে। সব কিছু মিলিয়ে বেশ ভালো মন্দ সব কিছু নিয়ে বেশ পুজোটা ভালোই কাটছে। সাথে সাথে তোমাদেরকেও আমি অনেক কিছু দেখাতে পাচ্ছি। তো আমাদের এখন আমি তোমাদের মানে এত কিছু দেখাতে পেরে আমার সত্যি ভালো লাগছে, যে এর আগে তো আমি এইভাবে শেয়ার করতে পারিনি। দেখো, ভোগ রেডি হয়ে গেছে। আজকে আমার নবমীর জন্য স্পেশাল হচ্ছে মোচা, যেটা তোমাদের আগে দেখালাম মোচা। এই মোচাটা মাকে আজকে দিতেই হবে। সাথে আর একটা জিনিস স্পেশাল আছে, সেটা হচ্ছে কচুর শাক, সেটাও দাঁড়াও দেখাচ্ছি। সবই রান্না হয়ে গেছে। এটা হচ্ছে শুক্তো আর ৯ রকমের ভাজা তো তোমাদের দেখালাম। দেখো, আলু চালের ভোগ, আর এই দেখো কলার বড়া, আর এই যে কচুর শাক, এগুলো কিন্তু আমাদের একদম স্পেশাল, মানে আমাদের বাড়ির মায়ের এটা খাওয়াতেই হবে, প্রত্যেক বছর নিয়ম করে নবমীর দিন এটা করতে হয়। এগুলো খেয়ে মা বাড়ি যাবে। আর এখানে ডাল আছে, ছোলার ডাল। আর এইখান থেকে কিছু জিনিস কালকে দশমীর জন্য তুলে রাখা হবে। কেন কি মা বাসি খাবে, আমাদের এটাই নিয়ম। কলার বড়া, ভাত সব কিছু তুলে রাখতে হবে, এবং সেটা বাসি খেয়ে মা আমাদের বাড়ি থেকে বিদায় নেবে। বিদায় তো নেয় না, মা তো সারা বছরই আমাদের মন্দিরে থাকে, তবু যেটা নিয়ম অনুযায়ী বলতে হয় সেটা। তো চলো দেখো, এদিকে আবার দেখো ক্ষীর ছানা লুচি সব কিছু রেডি হচ্ছে। সাথে সাথে এইগুলোও তো দিতে হবে, সন্ধেবেলার জন্য সব কিছু দরকার। ক্ষীর ছানা যে রান্না করতে এসেছে তাকে তো সব সেরে টেরেই যেতে হবে না, সেই জন্য সে সব কাজ কমপ্লিট করে নিচ্ছে। আর এই যে আমাদের দাদা খুব কাজের। আর দেখো, এই যে দেখছো ঠাকুর মানে ছাগলটা, এটাকেই বলি করা হবে। খুবই কষ্টকর জিনিস, খুবই মানে বলতে যতটা কষ্ট লাগছে দেখতে ততটাই কষ্ট লাগে, কিন্তু কিচ্ছু করার নেই, সবাই নিরুপায়। মানে আমরা প্রত্যেকেই নিরুপায়, আমাদের কিচ্ছু করার নেই। যে নিয়মটা এতদিন ধরে চলে আসছে, আমরা সেটা কোনো মতেই প্রতিবাদ করতে পারছি না। আর এদিকে মেয়ে দেখো, মেয়ের বন্ধুরা এসে গেছে, এদের সাথেই মেয়ে খুব পছন্দ করে, এদের কাছে থাকছে। চলো দেখো মেয়ের কাণ্ড। মারো না, গুঁতো। দেখো, বলিদানের নিয়ম হচ্ছে ছাগলটাকে প্রথমে পুকুর থেকে স্নান করিয়ে আনতে হবে। তারপর এখানে এনে যিনি বলিদান করবেন তিনি কামার, তিনি গিয়ে ঠাকুরের কাছে তার মানে খড়গটা উৎসর্গ করিয়ে আনবে। তাকেও একটু মন্ত্র বলে কিছু করতে হয়, যেটা দেখো তিনি মন্দিরে গেছেন করতে। আমাদের শুধু মানে পাঠা বলি নয়, আমাদের আখ বলি হয়, আর একটা জিনিস যেটা বলি হয় সেটা হচ্ছে ছাঁচি কুমড়ো। এই সব কিছু আমাদের ছাঁচি কুমড়ার এবং আখ বলিটা আমাদের রেগুলার হয়, আর নবমীর দিন পাঠা বলিটা আমাদের সাথে অ্যাড হয়। তো দেখো, আমার যে ভাসুর, সে স্নান করিয়ে নিয়ে এসে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কখন কামার আসবে, তখন এটা শুরু হবে। তোমরা দেখো, আমি আর বেশি কিছু বলবো না, কিন্তু বেশি আমি দেখাতে পারবো না।
বলিদানটা যদি নিখুঁতভাবে সম্পন্ন হয় আমাদের বাড়ির সবাই মানে সেটা মনে করে যে আমাদের পুজো আমরা মা দুর্গাকে ঠিকমতো দিতে পেরেছি। তো আমরা বলিদানের অপেক্ষাতেই থাকি যে যেন কোনো খুঁত যেন না হয়, কোনো মানে তার আগে পর্যন্ত যেন কোনো খুঁত না হয়। যতক্ষণ না বলিদান সুস্থভাবে কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমাদের বাড়ির পুজো সম্পন্ন মনে করা হয় না। সেই জন্য আমরা খুব ভয়ে থাকি, খুব নিখুঁতভাবে থাকি। দেখো মাঝখান দিয়ে জল ছিটিয়ে দেওয়া হয়েছে। এখন এরপর এই দিক থেকে এই পারে কেউ কিন্তু যেতে পারবে না। যারা এই পারে আছে তারা এপারেই থাকবে, যারা ওই পারে আছে তো দেখো আমি তারপর আসছি আবার বলবো। জয় মা। দেখো বুঝতেই পারলে কতটা কষ্টকর জিনিসটা ঘটলো। তো পুরোটা তো আমি তোমাদের শেয়ার করতে পারলাম না, শেয়ার করাটা উচিতও নয়। আমার বলতেও খুব কষ্ট লাগছে এবং সেখানেও আমি খুবই কষ্ট পেয়েছিলাম। প্রত্যেক বছরই সেরকম হয়, কিন্তু কিছু করার নেই। আমি বারবার একটা কথাই বলছি, এটা বাড়ির নিয়ম। কারণ এটা যদি বন্ধ করা হয় অনেক ক্ষতি হতে পারে পরিবারের মেম্বারদের। সেই জন্য সবাইকেই চুপচাপ এই জিনিসটা সহ্য করতে হয়। আমার মনে হয় তোমরা অনেকেই বুঝবে, যাদের বাড়িতে পুজো অর্চনা হয় বা এই ধরনের কিছু প্রথা থেকে থাকে তারাও বুঝবে জিনিসটা। তো তোমরা জানিও, আমাকে কমেন্টস করো, জানিও। জানি না আমি কতটা তোমাদের দেখিয়ে ঠিক করলাম, জানি না এতটাও দেখানো ঠিক হলো কি না। তো আমি চেষ্টা করেছি, যেটা দেখানো উচিত নয় সেটা দেখাইনি, তবু যেটা যতটা দেখানোর দরকার। তো দেখো সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছে, কিছু কিছু মানুষ যারা সহ্য করার ক্ষমতা রয়েছে তারা সবাই আছে। তো বলিদান হয়ে যাওয়ার পর আমার বাড়ির মহিলারা সবাই অঞ্জলি দিতে বসে গেছে। সবাই উপোস করে থাকি আমরা, যতক্ষণ না বলিদানটা সুস্থভাবে হচ্ছে যেন আমরা কিছু খাই না। কারণ আমাদেরও মনের মধ্যে ভয় থাকে যেন আমাদের পরিবারে কোনো বিপদ না আসে, সব কিছু যেন সুষ্ঠুভাবে হয়। তো দেখো এরপর আমাদের কুমারী পুজোও হবে, আমাদের বাড়িতে কুমারী পুজো হয়। তো একটা ছোট্ট বাড়ির মেয়ে, আমাদের বাড়ির কোনো মেম্বাররা হবে না, বাড়ির বাইরের কোনো মেয়েকে তাকে সাজিয়ে দেখো আমাদের কুমারী পুজো করা হচ্ছে। খুবই ছোট্ট মেয়ে, প্রত্যেক বছর হয় এটা। এবং কুমারীকে মাকে আমরা দুর্গা মায়ের মতো ট্রিট করি আমরা, মানে পুজো হয়ে যাওয়ার পর তাকে আমরা কোলে করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসাই, তারপর আবার তাকে কোলে করেই বাড়ি দিয়ে আসা হয়। মানে এটাই আমাদের চলে আসছে। তাকে শাড়ি, আলতা, সিঁদুর, তার সাজগোজ সব কিছু আমাকে তাদেরকে দিতে হয়। তো যেহেতু মা দুর্গা, মা দুর্গার মতোই তাদেরকে আমরা ভালোবাসি। তো আমার বাড়ির নিয়মগুলো তোমাদের কেমন লাগছে, কোন নিয়মটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টস করে জানাবে। আমি প্রতিদিনকার যতটা সময় পেয়েছি, যতটা আমি দেখাতে পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সবটা তো সম্ভব নয়, কারণ বাড়িতে যেন পুজো থাকলে কত কাজের মধ্যে থাকতে হয়। তো তারই মধ্যে যতটুকুনি পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা দেখো কেমন লাগছে, তোমরা প্লিজ আমাকে কমেন্টস করবে কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। সকালে কিন্তু তোমার পাঞ্জাবি পরে আছে বিকেলে বিজয় কুমারী পুজো প্রায় শেষ হয়ে এসছে, মাকে এখন সেবা করা হচ্ছে। মায়ের পায়ে জল দিয়ে ধুয়ে দেওয়া হবে, মাকে খাওয়ানো হবে এবং মাকে বলা হবে যে তুমি বলো মা, যে তুমি যেন প্রত্যেক বছর আমাদের বাড়ি আসবে। এটা কিন্তু প্রত্যেকটা বাড়ির মহিলারা এটা আমরা গিয়ে করি, আমরা মাকে প্রণাম করি। মানে এই যে কুমারী মা, তাকে আমরা পা ধরে প্রণাম করি এবং তাকে বলি, জিজ্ঞেস করি মা তুমি আসবে তো, মা তুমি আসবে তো, এইভাবে 3বার বলি এবং মা আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এবং বলে। তো চলো এটা হয়ে যাওয়ার পর দেখো ভোগ বাড়া হবে। এই যে পাথরের থালাগুলো দেখছো, এই পাথরের থালা সাথে এই কাঁসারের থালা সব কিছুতেই মায়ের অনেক ভোগ বাড়া হবে। কারণ ভাত ভোগ আছে, খিচুড়ি ভোগ আছে, সব রকমের ভোগ আছে, এই জন্য অনেকগুলো থালা বাটি প্রয়োজন হয়। ভোগ বাড়ার জন্য একটা স্পেশাল নিয়ম আছে, যারা গুরু নিয়ে রয়েছে, গুরু মন্ত্র যাদের আছে তারাই কিন্তু ভোগ ছুঁতে পারবে। গুরু মন্ত্র না থাকলে তাদের পক্ষে ভোগে হাত দেওয়া সম্ভব নয় এবং ভোগ বাড়ার সময় কেউ কথা বলতে পারবে না, কারণ মুখের কোনো
ছিটে যেন ঠাকুরের ভোগে না যায়। চলো ভিডিওটা শেষের দিকে চলে এসেছি, আর বেশি কথা বলবো না, এখন চণ্ডীপাঠ হচ্ছে, তোমরা চণ্ডীপাঠ শোনো, আমি দেখা হচ্ছে নতুন ভিডিওয়। চণ্ডস্য কালীচ গৃহীত্বা মুণ্ডমেব চ প্রাহ চণ্ডাট্ট হাসমিশ্রম ভেত্বা চণ্ডিকাম ময়া তবাত্রোপহীতো